দীর্ঘ 4 মাস পর বাংলাদেশে ফিরছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে তার খুবই গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা হয়েছে। এই 4 মাসে লন্ডনে যে মানুষটি সার্বক্ষণিক তার কাছে ছিলেন তিনি ফাতেমা বেগম। অনেকেই বলছেন যতটা না ডাক্তারের চিকিৎসা তার চেয়ে ফাতেমা বেগমের সেবায় সুস্থ হচ্ছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ প্রায় 2 যুগ ধরে ফাতেমা বেগম আছেন খালেদা জিয়ার ছায়া সঙ্গী হয়ে। খালেদা জিয়ার সাথে স্বেচ্ছায় কারাবন্দীও ছিলেন তিনি। বেগম খালেদা জিয়ার এই গৃহ পরিচারিকাকে নিয়েই সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। রাজনৈতিক এবং ব্যক্তিগত দুই ক্ষেত্রেই অনেক ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে যেতে হয়েছে খালেদা জিয়াকে। স্বামী হারিয়েছেন, ছোট ছেলেকে হারিয়েছেন, বড় ছেলের থেকে দূরে থাকতে হয়েছে বছরের পর বছর। নিজের আপোষহীন স্বভাবের কারণে রাজনৈতিক প্রতিহিংসার শিকারে হয়েছেন, ভয়াবহ অসুস্থ। তবে এত কিছুর মধ্যেও দীর্ঘ প্রায় 2 যুগ ধরে ফাতেমা বেগম আছেন খালেদা জিয়ার ছায়াসঙ্গী হয়ে। চলতি বছরের 8ই জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হয়। টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর লন্ডন ক্লিনিক থেকে গত 25শে জানুয়ারি খালেদা জিয়াকে তারেক রহমানের বাসায় নিয়ে যান। অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর কারাবন্দী অবস্থায় 4টি ঈদ কেটেছে কারাগার ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। তারেক রহমানের বাসাতেই এতদিন চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। সেখানে তার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলেছে। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। এরকম পরিস্থিতিতে যে মানুষটি তাকে লন্ডনের সার্বক্ষণিক দেখাশোনা করেছেন তিনি হলেন গৃহ পরিচারিকা ফাতেমা বেগম। 4 মাস ধরে লন্ডনে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত খালেদা জিয়ার সেবায় ন্যস্ত ছিলেন তিনি। প্রায় 2 যুগ ধরে ভোলার বাসিন্দা ফাতেমা বেগম সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহ পরিচারিকা হিসেবে কাজ করছেন। 42 বছর বয়সী ফাতেমা বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত কাজগুলো করেন। বিএনপির চেয়ারপারসন তার দৈনন্দিন কাজের জন্য অনেক ক্ষেত্রেই ফাতেমার উপর নির্ভরশীল। এমনকি দেশের বাইরেও খালেদা জিয়ার সঙ্গে থাকেন এই ফাতেমা বেগম। খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা জানিয়েছেন দলীয় চেয়ারপারসনের প্রতি ফাতেমার মমত্ববোধ প্রবল। সবসময় পাশে থাকা, চেয়ারপারসনকে প্রয়োজনীয় বিষয়গুলো মনে করিয়ে দেয়া সহ সব কাজই ফাতেমা করে থাকেন। দীর্ঘদিন ধরে দলীয় চেয়ারপারসনের এই কাজগুলো সঠিকভাবে করার কারণে খালেদা জিয়া এখন তার কাজগুলোর ব্যাপারে ফাতেমার উপর নির্ভর করেন। 2018 সালের 8ই ফেব্রুয়ারি খালেদা জিয়ার সাজা হয়। এরপর থেকেই তার সঙ্গে স্বেচ্ছায় কেন্দ্রীয় কারাগারে প্রায় 25 মাস ছিলেন ফাতেমা বেগম। পরে সব মিলিয়ে দীর্ঘ 774 দিন খালেদা জিয়াকে সঙ্গ দিয়েছেন ফাতেমা। বন্দির সঙ্গে গৃহ পরিচারিকা থাকা নিয়ে তৎকালীন সময়ে তুমুল রাজনৈতিক বিতর্ক হয়েছিল। এরপর অনেক বাধা বিপত্তির সত্ত্বেও শেষ পর্যন্ত ফাতেমা বেগম থেকেছেন জেলে কিংবা হাসপাতালে। 2013 সালের 29 ডিসেম্বর যখন গুলশানের কার্যালয় থেকে খালেদা জিয়াকে বের হতে দেওয়া হচ্ছিল না, ওই সময় বিএনপির চেয়ারপারসনের পেছনে পতাকা হাতে দাঁড়ানো ছিলেন ফাতেমা। 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসির সময় বেগম খালেদা জিয়ার ছায়াসঙ্গী ছিলেন এই ফাতেমা বেগম। খালেদা জিয়ার অবরুদ্ধ থাকার সময় গুলশান কার্যালয়ে ফাতেমার সঙ্গে কোনো সাংবাদিকদের কথাও হয়েছে। ফাতেমা বাবা মার সঙ্গে ঢাকার শাহজাহানপুরে থাকতেন। এখন তার বাবা মা ও এক ছেলে শাহজাহানপুর এলাকাতেই থাকেন। ফাতেমা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের সঙ্গে তিনি অনেক দেশে গেছেন। এবার লন্ডন থেকে দেশে ফেরার পর ফাতেমা বেগমের কর্মচাঞ্চল্যতা আরো বেড়ে যাবে। সার্বক্ষণিক খেয়াল রাখতে হবে খালেদা জিয়ার স্বাস্থ্যের দিকে।